দাঁড়া, আগে আরতিটা শেষ হতে দে। টাকা টাকা টাকা। আচ্ছা, এবার হরি লুট হবে, সবাই তুলসী তলায় চলো। চলো 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 চলো, সবাই তুলসী তলায় চলো চলো। গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল হরি হরি। গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল হরি। আমি 4টে পেয়েছি। আমি 5টা পেয়েছি। তুই আমার চেয়ে একটা বেশি পেয়ে গেলি। আকার এই আস্তে খা। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে। এই দিবাকর, কালকে আমাদের নতুন ব্রাঞ্চ মানে হরগড়ি কন্টিনেন্টালে একটা বড় অর্ডার এসেছে। তুই একটু আমাদের পাইস হোটেলের দিকটা সামনে নিস। হ্যাঁ ঠিক আছে ম্যাম স্যার। সেরকম হলে আমি ডিউটিতে যাওয়ার আগে পাইস হোটেলের রান্নাটা করে দিয়ে যাব। ব্যাস, তাহলে তো আর কোনো চিন্তাই রইল না। তাহলে আমি নিশ্চিন্তে সকালবেলা গিয়ে কন্টিনেন্টালে সব রান্না করে দেবো। আজকে প্ল্যানটা কাজ করলো না, কিন্তু কালকে আমি ব্যর্থ হব না। কন্টিনেন্টাল হোটেল চাই শঙ্কর ঘোষের জিতা হবে। কন্টিনেন্টাল হোটেল অ্যান্ড শঙ্কর ঘোষ একসাথে পুরো ছাই হয়ে যাবে। এই খিচুড়িতে সত্যি বিষ আছে কিনা সেটা ফরেন্সিকে পাঠালেই ক্লিয়ার হয়ে যাবে। আর যদি বিষ থাকে তাহলে কাজটা তোমার বৌমনি করেছে নাকি তমসা করেছে সেটাও আশা করি কালকে টেস্টিং এর পরেই বোঝা যাবে। কাল রিপোর্টটা এলেই প্রমাণ হয়ে যাবে বিষের ব্যাপারটা সত্যি না মিথ্যে। যদি সত্যি হয় তাহলে এটাও ক্লিয়ার হয়ে যাবে আসল কালপ্রিট কি, তমসা নাকি বৌমনি। স্মার্ট মেয়ে, এখন বুঝতে পারছো কেন বলেছিলাম বড় বৌমাকে এই বাড়িতে না ঢোকাতে? আবার সেই এক অশান্তি, এক ঘটনা। মা, আপনি শুধু শুধু আমায় দোষী ভাবছেন মা। মা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি মা, আমি কিচ্ছু করিনি আমি। কি হলো, জেগে আছো, ঘুম আসছে না? আমার মনের মধ্যে একটা ঝড় চলছে জানো। কেন? বৌমনিকে সন্দেহ করার আমার কাছে যথেষ্ট কারণ আছে। আমি যখন ভোগটা আনতে গেলাম রান্নাঘরে,
কিন্তু বৌমনিকে সন্দেহ হচ্ছে। বৌমনি যদি জানতোই যে তমসা খিচুড়ির মধ্যে বিষ মিশিয়েছে, সেটা সবার সামনে বললো না কেন? তমসাকে আলাদা করে কেন ঘরে নিয়ে গেল? কিন্তু আমার সিক্স সেন্স অন্য কথা বলছে শঙ্কর। আমার কেমন মন বলছে যে বৌমনি পুরো মিথ্যে কথা বলছেন। তমসাকে আমি সন্দেহের বাইরে রাখতে পারছি না। সেদিন অভিনব যখন দৈপায়নকে জিজ্ঞাসাবাদ করছিল, তখন তমসা কনস্ট্যান্টলি ওর ভাইকে গার্ড করে যাচ্ছিল। মুম্বাইতে তোমাদের কে থাকে? কি রে চুপ করেছিস কেন? স্যারকে বল, আমাদের জ্যাঠারা বোম্বেতে থাকে। তমসা, তোমার ভাইকে প্রশ্ন করা হচ্ছে, তোমার ভাই উত্তর দেবে। এখানকার হোমস্টের ব্যাপারে কি তোমরা আগে থেকে জানতে? স্যার তমসা প্লিজ। তারপর খিচুড়ি খাওয়ার সময় দৈপায়নকে যখন খেতে বসতে বলা হলো, তমসা হঠাৎ করে এসে বলল ওদের নাকি নির্জলা উপোস ছোটবেলা থেকে করছে। আমরা দুই ভাই বোন ছোট্টবেলার থেকেই আমরা সরস্বতী পুজোর দিন নির্জলা উপোস করতাম মায়ের সাথে। তাই? তা নির্জলা উপোস হলে চকলেট খাওয়া যায় বুঝি দৈপায়ন? আরে বাবা, দৈপায়ন তো গুবলু নয় যে লোভে পড়ে চকলেট খেয়ে ফেলবে। তাছাড়া তমসা কখনো দৈপায়নকে কিছু বলতে দেয় না, তুমি দেখেছো? যখনই দৈপায়ন কিছু একটা বলতে যায়, তমসা আগ বাড়িয়ে নিজেই উত্তরটা দিয়ে দেয়। ওর মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করে যে যদি দৈপায়ন কোনো গোপন কথা ফাঁস করে দেয়। তোমার অবজারভেশনটা একদম ঠিক হয়েছে না। তাহলে কি তমসাই? না, আমি এখনই কোনো সিদ্ধান্তে আসতে পারছি না শঙ্কর। তার কারণ মোটিভ। যে কোনো ক্রাইমের পেছনে একটা মোটিভ থাকে। তমসা যদি সত্যি আমাদের ক্ষতি করার চেষ্টা করে থাকে, তাহলে তার পিছনে ওর মোটিভটা কি, ওর উদ্দেশ্যটা কি? দৈপায়ন ছেলেটাকে আমি যতটা দেখেছি, ঐশানীও খুবই সহজ সরল সাদাসিধে ছেলে, আর খুবই মুখ চড়া। ঐশানী তো খিদে পেলেও বলতে চায় না। টাকা পয়সার দিক থেকেও খুবই সৎ ঐশানী, কারণ আমি ওকে যখন যখন টাকা পয়সা দিয়েছি, ও একদম পাই পয়সার হিসাবে বুঝিয়ে দিয়েছে। তাছাড়া বৌমনির ওপরে যে আমরা সবাই সন্দেহ করছি, সেটা তো এমনি এমনি না ঐশানী। বৌমনির আগে কি কি কাণ্ড ঘটিয়েছে বলো তো একবার। বৌমনিকে কেউ বিশ্বাস করে না ঐশানী আমাদের বাড়িতে। এমনকি ভাস্কর তো বারবার বলেছে আমাকে যে তুমি বৌমনিকে এই বাড়িতে এনে খুব ভুল করেছো। কিন্তু সংশোধনাগার থেকে আসার পর বৌমনির এই বাড়িতে কতগুলো বছর কেটে গেল বলো তো? সেই থেকে বৌমনি এমন কোনো কাজ করেনি যার জন্য বৌমনির দিকে একটা কেউ আঙুল তুলতে পারে। সবার উপেক্ষা সহ্য করে এই কটা বছর বৌমনি এই বাড়ির একটা ঘরেই পড়ে আছে চুপচাপ। তারপরেও কি করে বলি বলো তো যে বৌমনি পাল্টায়নি? আমার না সবটা কিরকম ধোঁয়াশা লাগছে। কালকে অভিনব ফরেন্সিক টেস্টের রিপোর্ট পাঠাক। এই খিচুড়িতে সত্যি বিষ আছে কিনা সেটা ফরেন্সিকে পাঠালেই ক্লিয়ার হয়ে যাবে। কালকে রিপোর্টটা এলেই সবটা ক্লিয়ার হয়ে যাবে।
কি পড়লো? কেউ তো নেই। তুমি দাঁড়াও, আমি দেখে আসছি।